ফটোশপে খুব দক্ষ এক মেয়ে ছবি এডিট করে তার ভাইয়ের জন্য একটি নামী বিশ্ববিদ্যালয়ে জাল ডিগ্রি তৈরি করে দেয়। ছেলেটি টানা 4 বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি, কিন্তু এই জাল ডিগ্রির সাহায্যে শেষ পর্যন্ত সে একটি ধনী পরিবারের গৃহশিক্ষকের চাকরি পাওয়ার সুযোগ পায়। বাড়ির গৃহকর্ত্রী প্রথমে তার পড়ানোর দক্ষতা পরীক্ষা করতে চান। সে কোনো দ্বিধা না করে পরীক্ষায় রাজি হয়ে যায়। সে খুব ভালোভাবেই জানে যে তার ডিগ্রিটি আসলে জাল, কিন্তু দারিদ্র্যের জীবন থেকে বেরিয়ে আসার এমন সুযোগ খুব সহজে আসে না। তাই যোগ্যতা যথেষ্ট না হলেও তাকে কোনোভাবে এই অভিনয় চালিয়ে যেতে হবে। কিন্তু বাস্তবে তার পড়ানোর ক্ষমতা খুব একটা ভালো ছিল না। এক পর্যায়ে ছোট মেয়েটি একটি অঙ্ক করতে গিয়ে আটকে যায়। তাকে অঙ্কটি বুঝিয়ে দেওয়ার পরিবর্তে সে হঠাৎ মেয়েটির হাত ধরে ফেলে। গৃহকর্ত্রী বিষয়টি দেখে কিছুটা অস্বস্তিতে পড়েন, কিন্তু সে সঙ্গে সঙ্গে ব্যাখ্যা দেয় মেয়েটির হৃদস্পন্দন খুব দ্রুত চলছে। পরীক্ষার প্রথম প্রশ্নেই যদি এমন নার্ভাস হয়ে যায় তাহলে পরে সব প্রশ্নই এলোমেলো হয়ে যাবে। আসলে তার এই কথাগুলো ছিল পুরোপুরি বানানো। পড়ানোর অজুহাতে সে মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল। তবুও মেয়েটি তার কথা মন দিয়ে শুনতে শুরু করে। এতে গৃহকর্ত্রী বেশ খুশি হন। পড়ানো শেষ হওয়ার পর তিনি তাকে ভালো পরিমাণ পারিশ্রমিক দেন এবং তাকে গৃহশিক্ষক হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেন। এরপর তিনি বাড়ির গৃহপরিচালকের সঙ্গেও তার পরিচয় করিয়ে দেন। হঠাৎ একটি তীর ছুটে আসে। দেখা যায় গৃহকর্ত্রীর ছোট ছেলে দৌড়ে সেখানে এসেছে। ছেলেটি ভীষণ দুষ্টু এবং আদরে নষ্ট হয়ে গেছে। পরে গৃহকর্ত্রী তার ছেলের আঁকা ছবিগুলো দেখাতে শুরু করেন। ছবির ব্যাপারে সে আসলে কিছুই বোঝে না, তবুও ছবিগুলো দেখে সে বারবার প্রশংসা করতে থাকে। ছেলেটির মধ্যে অসাধারণ শিল্পীসুলভ প্রতিভা রয়েছে। গৃহকর্ত্রী তাকে বাড়ি থেকে বিদায় দেওয়ার সময় দীর্ঘশ্বাস ফেলে বলেন তার ছেলে খুব বেশি দুষ্টুমি করে। এরই মধ্যে বেশ কয়েকজন আর্ট শিক্ষককে বদলাতে হয়েছে। আগের শিক্ষকও 1 মাস পড়ানোর আগেই ছেলেটির দুষ্টুমিতে বিরক্ত হয়ে চলে গিয়েছিলেন। এই কথাটি তাকে নতুন একটি পরিকল্পনার কথা ভাবিয়ে তোলে। সে বুঝতে পারে শুধু নিজের চাকরি ধরে রাখলেই হবে না, কোনোভাবে পরিবারের অন্য সদস্যদেরও এই বিশাল বাড়িতে কাজের সুযোগ করে দিতে হবে। তাই সে রহস্যময়ভাবে হেসে গৃহকর্ত্রীকে বলে সে একজন অসাধারণ আর্ট শিক্ষককে চেনে। তার পড়ানোর পদ্ধতি একটু আলাদা। হয়তো সেই শিক্ষক ছেলেটিকে ছবি আঁকার প্রতি আগ্রহী করে তুলতে পারবেন। তার কথা শুনে গৃহকর্ত্রীর আগ্রহ তৈরি হয়। পরের দিন সে সেই শিক্ষককে নিয়ে আসে, আর সেই শিক্ষক আর কেউ নন, তার নিজের বোন। বোনটিও কম ধুরন্ধর নয়। ছবি আঁকার ব্যাপারে সামান্য জ্ঞান থাকলেও সে কখনো শিক্ষকতা করেনি। নিজেকে পেশাদার দেখানোর জন্য সে ইচ্ছা করেই বেশ গম্ভীর আচরণ করতে থাকে। গৃহকর্ত্রী বাধ্য হয়ে নিচে অপেক্ষা করতে থাকেন। ক্লাস শেষ হওয়ার পর তিনি উপরে গিয়ে অবাক হয়ে দেখেন যে ছেলে সাধারণত কারো কথা শোনে না, সে এবার একেবারে শান্ত হয়ে বসে আছে। সে মনোযোগ দিয়ে ক্লাস করছে এবং অত্যন্ত ভদ্র আচরণ করছে। ছেলের এই পরিবর্তন দেখে গৃহকর্ত্রী ভীষণ খুশি হয়ে যান। মনে হয় অল্প সময়ের মধ্যেই নতুন শিক্ষক ছেলেটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছেন। এরপর সেই শিক্ষক আরও একটি আশ্চর্যজনক কথা বলেন। তিনি ছেলেটির আঁকা ছবির মধ্যে বিশেষ কিছু মানসিক লক্ষণের ব্যাখ্যা দিতে শুরু করেন। তিনি এমনভাবে কথা বলেন যেন তিনি একজন অভিজ্ঞ মনোবিশেষজ্ঞ, কিন্তু বাস্তবে তার এসব ব্যাখ্যা ছিল ইন্টারনেট থেকে খুঁজে নেওয়া কিছু মনস্তাত্ত্বিক কথা। সে শুধু বাজি ধরেছিল যে গৃহকর্ত্রী এই আবেগপূর্ণ ব্যাখ্যাগুলো বিশ্বাস করবেন। শেষ পর্যন্ত সেটাই হয়। গৃহকর্ত্রী স্বীকার করেন যে তার ছেলে সত্যিই একবার ভয় পেয়েছিল। ছেলেটি বলেছিল সে নাকি বাড়ির বেসমেন্টে একটি ভূত দেখেছে। যদিও গৃহকর্ত্রী মনে করেন ছেলেটি হয়তো এসব বানিয়ে বলেছিল, কিন্তু সেই ঘটনার পর থেকেই তার মনে একটা ভয়ের সমস্যা তৈরি হয়েছিল। এদিকে বাড়ির আরেক দিকেও পরিকল্পনা চলতে থাকে। মেয়েটি একসময় তাকে জিজ্ঞেস করে নিচে থাকা আপু আর সে দুজনের মধ্যে কে বেশি সুন্দর। সে সঙ্গে সঙ্গে খাতায় একটি অদ্ভুত ছবি এঁকে বলে নিচের আপুটি হলো গোলাপ আর তুমি হলে অন্য একটি ফুল। মেয়েটি তার কথায় পুরোপুরি মুগ্ধ হয়ে যায়। ঠিক তখনই বাড়ির গৃহকর্তা বাড়িতে ফিরে আসেন। স্ত্রীর মুখে নতুন শিক্ষকের প্রশংসা শুনে তিনি খুব সন্তুষ্ট হন। তিনি বলেন এত পেশাদার একজন শিক্ষক পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। এমনকি তিনি গাড়ি চালককে নির্দেশ দেন তাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দিতে। বিলাসবহুল গাড়ির চালককে দেখে তার মাথায় আবার নতুন একটি পরিকল্পনা আসে। সে ধনী মানুষের জীবনের একেবারে কাছাকাছি পৌঁছে গেছে, আর সেই সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তার লোভও বাড়তে থাকে। এবার তার লক্ষ্য নিজের বাবার জন্য এই বাড়িতে একটি চাকরি জোগাড় করা। সে গোপনে একটি অন্তর্বাস গাড়ির সামনের আসনের নিচে রেখে দেয়। পরের দিন গৃহকর্তা গাড়িতে উঠে সেটি দেখতে পান। তিনি চালককে কিছু না বলে প্রমাণটি নিজের স্ত্রীর কাছে নিয়ে যান। পরিস্থিতি দেখে গৃহকর্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর নতুন শিক্ষক এমনভাবে বিষয়টি উপস্থাপন করে যেন আগের দিন গাড়িতে ফেরার সময় চালক তাকে অস্বস্তিকর কথা বলেছিল। গৃহকর্ত্রী সঙ্গে সঙ্গে তাকে আশ্বস্ত করেন এবং চালককে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। সে ঠিক এই কথাটিরই অপেক্ষায় ছিল। সে প্রস্তাব দেয় এমন একজন বয়স্ক চালক নিয়োগ করা উচিত যিনি গাড়ি ভালো চালান, শান্ত স্বভাবের এবং বিশ্বস্ত। গৃহকর্ত্রী যখন কথাটি নিয়ে ভাবছিলেন তখন সে সুযোগ বুঝে নিজের বাবা কিম কিটেকের নাম প্রস্তাব করে। বাবাকে চাকরিটা পাইয়ে দেওয়ার জন্য তারা আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে।
তারা একটি গাড়ির শোরুমে যায় এবং গৃহকর্তার গাড়ির সব ফিচার সম্পর্কে ভালোভাবে জেনে নেয়। অবশেষে আসে ইন্টারভিউয়ের দিন। গৃহকর্তা বুঝতে পারেন যে নতুন চালককে শান্ত এবং সতর্ক থাকতে হবে। বাবা তার প্রত্যাশা অনুযায়ী কাজ করেন। তিনি নেভিগেশনের শব্দ বন্ধ করে দেন। গৃহকর্তা মুখে বলেন যে এটি কোনো পরীক্ষা নয়, কিন্তু তার হাতে থাকা এক কাপ কফি যেন পুরো পরীক্ষার অংশ হয়ে দাঁড়ায়। বাবা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় এমনভাবে গাড়ি চালান যে কফির এক ফোঁটাও ছিটকে পড়ে না। এভাবেই তিনি সফলভাবে নতুন চালকের চাকরি পেয়ে যান। এখন পরিবারের 4 জনের মধ্যে শুধু মায়েরই কোনো চাকরি নেই। তাই তারা এবার বাড়ির পুরনো গৃহপরিচারিকাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করতে শুরু করে। কিন্তু পুরনো গৃহপরিচারিকাকে সরানো এত সহজ ছিল না। তিনি আগের বাড়ির মালিকের সময় থেকেই এই বাড়িতে কাজ করছেন। তার উপর তিনি খুব পরিশ্রমী এবং গৃহকর্ত্রীর অত্যন্ত পছন্দের মানুষ। তাই তাকে সরানোর জন্য অন্য একটি পরিকল্পনা করতে হবে। একদিন তারা জানতে পারে গৃহপরিচারিকার পিচ ফলে অ্যালার্জি আছে। এতেই তাদের মাথায় নতুন পরিকল্পনা আসে। তারা পিচের লোম সংগ্রহ করতে শুরু করে এবং সেগুলো একটি কলমের ঢাকনার মধ্যে জমিয়ে রাখে। গৃহপরিচারিকার কাজ দিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে তারা সেই লোম তার শরীরে ছড়িয়ে দেয়। এর ফলে তার অ্যালার্জি শুরু হয় এবং তিনি প্রচণ্ড কাশি দিতে থাকেন। শেষ পর্যন্ত তাকে হাসপাতালে যেতে হয়। বাবাও গোপনে তাকে অনুসরণ করে হাসপাতালে কপাতালে পৌঁছে যায়। সেখানে মোবাইল দিয়ে তার ছবি তুলে রাখে। পরে গৃহকর্ত্রী যখন বাইরে বের হন তখন সে ইচ্ছা করে তাকে ছবিটি দেখায়। সে বলে গৃহপরিচারিকাকে ফোনে বলতে শুনেছে যে তার নাকি যক্ষা হয়েছে। আসলে পুরো কথাটাই ছিল আগে থেকে তৈরি করা একটি মিথ্যা গল্প। গৃহকর্ত্রী যখন এই কথা শোনেন তখন নিজের সন্তানদের নিয়ে ভয় পেয়ে যান। এদিকে বাড়ির ভেতরে ছেলেটিকে ছবি আঁকা শেখাচ্ছিল তার নতুন শিক্ষক। ঠিক তখনই বাবার কাছ থেকে একটি বার্তা আসে। তারা কয়েক মিনিটের মধ্যেই বাড়িতে ফিরে আসবে। মেয়েটি দ্রুত আগে থেকে প্রস্তুত করে রাখা পিচের লোম নিয়ে নিচে নেমে আসে। সে এমন ভান করে যেন ফ্রিজ থেকে পানি নিতে এসেছে। সুযোগ বুঝে সে গৃহপরিচারিকার পেছনে সেই লোম ছড়িয়ে দেয়। ঠিক সেই সময় বাবা এবং গৃহকর্ত্রী বাড়িতে ফিরে আসেন। তারা দেখেন গৃহপরিচারিকা প্রচণ্ড অ্যালার্জিতে কাশি দিচ্ছেন। গৃহপরিচারিকা মুখ মুছতে যে টিস্যু ব্যবহার করেন সেটি রান্নাঘরে ডাস্টবিনে ফেলে দেন। তিনি যখন বাথরুমে যান বাবা দ্রুত ডাস্টবিনের কাছে যায়। তারপর আগে থেকে প্রস্তুত করা লাল রং টিস্যুর ওপর ঢেলে দেয়। এতে এমন দেখায় যেন কাশির সঙ্গে রক্ত বের হয়েছে। পরিকল্পনা সফল হয়। খুব দ্রুত গৃহপরিচারিকাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এভাবেই পরিবারের 4 জন ভিন্ন ভিন্ন পরিচয়ে ধনী পরিবারের বাড়িতে জায়গা করে নেয়। কিন্তু তাদের শরীর থেকে আসা এক ধরনের গন্ধ যেন তাদের আসল পরিচয় সবসময় মনে করিয়ে দেয়। দারিদ্র্যের সেই গন্ধ তাদের ধনী পরিবারের মানুষদের থেকে আলাদা করে রাখে। তারা দীর্ঘদিন ধরে বেসমেন্টের ছোট ঘরে বাস করত। জীবিকা চালানোর জন্য কাগজের বাক্স বানিয়ে টাকা উপার্জন করত। এমনকি ইন্টারনেট ব্যবহার করার জন্য তাদের টয়লেটে গিয়ে প্রতিবেশীর ওয়াইফাই ধরতে হতো। পরিষ্কার করার জিনিসও তারা প্রতিবেশীর কাছ থেকে ব্যবহার করত। এদিকে ধনী পরিবারের ছোট ছেলের জন্মদিন ঘনিয়ে আসে। পুরো পরিবার কয়েকদিনের জন্য বাইরে ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সেই ধনী বাড়িটিতে যেন নতুন জীবন শুরু হয়ে যায়। বাবা মা এবং সন্তানরা নিজেদের বাড়ি মনে করে সেখানে আনন্দ করতে থাকে। রাতে তারা ধনীর বাড়িতে রাখা দামি পানীয় পান করে অন্যের বাড়িতে বসে ইচ্ছেমতো খাবার খায়। মনে হতে থাকে যেন তারাই এখন এই বাড়ির আসল মালিক। তারা বেঁচে থাকার জন্য প্রতারণা করে একের পর এক চাকরি দখল করেছে, অন্যের সুযোগ কেড়ে নিয়েছে। তারপরও তারা নিজেদের কাজকে ন্যায্য বলে মনে করে। তাদের যুক্তি, গরিব হওয়া তো কোনো অপরাধ নয়। কিন্তু ঠিক তখনই হঠাৎ দরজার ঘণ্টা বেজে ওঠে। দেখা যায় দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই পুরনো গৃহপরিচারিকা। তাকে আগের চেয়ে অনেক বেশি অসুস্থ এবং এলোমেলো দেখাচ্ছিল। সে বলে তাড়াহুড়ো করে চলে যাওয়ার সময় বেসমেন্টে তার কিছু জিনিস রেখে গেছে। পরিবারের মা কিছুটা সহানুভূতি দেখিয়ে তাকে ভেতরে ঢুকতে দেয়। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও গৃহপরিচারিকা উপরে ফিরে আসে না। তাই মা নিচে গিয়ে তাকে দেখতে যায়। বেসমেন্টে গিয়ে সে অবাক হয়ে আবিষ্কার করে সেখানে আরও একটি গোপন দরজা রয়েছে। সে হতবাক হয়ে যায়। তখন জানা যায় গৃহপরিচারিকা এতদিন গোপনে তার স্বামীকে ওই গোপন বেসমেন্টে লুকিয়ে রেখেছিল। লোকটি একজন পলাতক আসামি এবং প্রায় 4 বছর ধরে সেখানে লুকিয়ে আছে। প্রতিদিন বাড়ির মালিকদের চোখ এড়িয়ে গোপনে সে তার স্বামীর জন্য খাবার নিয়ে আসত। সত্যিটা জানার পর মা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিতে যায়। কিন্তু পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বেসমেন্টে থাকা লোকটি বুঝতে পারে তার গোপন আস্তানা ধরা পড়ে গেছে। সে পরিবারের লোকজনকে ভয় দেখানোর চেষ্টা করে। অবশেষে 2 পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নতুন আসা পরিবারটি পুরনো গোপন বাসিন্দাকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বসার ঘরের ফোন বেজে ওঠে। তারা দ্রুত নিজেদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে ফোন ধরে। ফোনে জানা যায় প্রচণ্ড বৃষ্টির কারণে ধনী পরিবারের বাইরে ক্যাম্পিংয়ের পরিকল্পনা বাতিল হয়েছে। তারা মাত্র কয়েক মিনিটের মধ্যে বাড়িতে ফিরে আসবে। ফোন রাখার সঙ্গে সঙ্গে সবাই আতঙ্কিত হয়ে পড়ে।
তিনজন দ্রুত আলাদা আলাদা কাজে ছুটে যায়। কেউ রান্না করতে যায়, কেউ বেসমেন্টে থাকা লোকটিকে আবার নিচে আটকে রাখে, আর বাকিরা দ্রুত পুরো বসার ঘর গুছাতে শুরু করে। কিন্তু সবকিছু গুছিয়ে শেষ করার আগেই ধনী পরিবার বাড়িতে ফিরে আসে। এদিকে বেসমেন্টে থাকা লোকটি আবার উপরে উঠে তার স্ত্রীকে খুঁজতে চেষ্টা করে। পরিস্থিতি ফাঁস হয়ে যাওয়ার উপক্রম হয়। বাড়ির লোকজন তাকে বেঁধে রাখে যাতে ধনী পরিবার তাকে দেখতে না পায়। ধনী পরিবারের সবাই ঘুমিয়ে পড়ার পর তারা বাড়ি থেকে পালানোর সুযোগ খুঁজতে থাকে। কিন্তু ছোট ছেলেটি বাইরে বাগানে ক্যাম্পিং করতে চায়, তাই তারা আবার টেবিলের নিচে লুকিয়ে পড়ে। ধনী দম্পতি ছেলের পাশে সোফায় ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর গৃহকর্তা হঠাৎ একটি অদ্ভুত গন্ধ পান। গন্ধটা তার কাছে পচা খাবার বা পুরনো কাপড়ের মতো মনে হয়। কোনো বড় কথা না বলেও তার মুখের সামান্য বিরক্তি বাবার মনে গভীর অপমানের অনুভূতি তৈরি করে। এই ছোট্ট ঘটনাটি তার আত্মসম্মানকে আরও আঘাত করে। অবশেষে গভীর রাতে সুযোগ পেয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। তারা ভেজা এবং পিচ্ছিল রাস্তা দিয়ে দ্রুত নিজেদের বাড়ির দিকে ছুটতে থাকে। বাড়িতে পৌঁছে তারা দেখে তাদের বেসমেন্টের ঘর পানিতে ডুবে গেছে। তাদের থাকার জায়গা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেই রাত তারা আশ্রয়কেন্দ্রে কাটায়। এদিকে বেসমেন্টে আটকে থাকা পুরনো গৃহপরিচারিকার স্বামী তার বাঁধন খুলে ফেলে, কিন্তু গুরুতর অবস্থার কারণে শেষ পর্যন্ত সে মারা যায়। পরের দিন ধনী পরিবারের গৃহকর্ত্রী ফোন করে তাদের ছেলের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে যেন তারা একটু ভালো পোশাক পরে আসে, সেজন্য তাদের দান করা পুরনো পোশাক পরতে হয়। অবশেষে জন্মদিনের পার্টি শুরু হয়। চারপাশে ধনী এবং প্রভাবশালী মানুষের ভিড় দেখে নতুন শিক্ষকটির মনে তীব্র ঈর্ষা তৈরি হয়। নিজের বর্তমান অবস্থান ধরে রাখতে এবং পুরনো সমস্যাগুলো দূর করতে সে আবার বেসমেন্টের দিকে যায়। কিন্তু সেখানে আগে থেকেই লুকিয়ে থাকা লোকটি তাকে ধরে ফেলে। তার হাতে ছিল একটি ধারালো অস্ত্র। সে সরাসরি পার্টির দিকে এগিয়ে যায়। হঠাৎ পুরো অনুষ্ঠানে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। পরিবারের মা তার মেয়েকে বিপদে দেখে তাকে রক্ষা করার চেষ্টা করে। বাবা দ্রুত মেয়ের পাশে ছুটে যায়। অন্যদিকে গৃহকর্তা চিৎকার করে গাড়ির চাবি চান। বাবা চাবি ছুড়ে দেন, কিন্তু লড়াইয়ের মধ্যে চাবিটি মাটিতে পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মা রান্নাঘরের একটি জিনিস নিয়ে হামলাকারীকে থামানোর চেষ্টা করেন। ঠিক তখন গৃহকর্তা আবার সেই পরিচিত অস্বস্তিকর গন্ধ অনুভব করেন। তিনি চারপাশের বিশৃঙ্খলার মাঝেও সেই গন্ধটি টের পান। এই দৃশ্য দেখে বাবার মনে জমে থাকা অপমান এবং ক্ষোভ আরও বেড়ে যায়। এক পর্যায়ে সে মাটিতে পড়ে থাকা একটি ছুরি তুলে গৃহকর্তার দিকে ঝাঁপিয়ে পড়ে। এরপর সে আতঙ্কিত হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত মেয়েটি পরে জ্ঞান ফিরে পায়, কিন্তু তার শরীরের ক্ষতির কারণে পরবর্তী সময়েও নানা সমস্যা দেখা দিতে থাকে। অন্যদিকে তার বোন অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আর বেঁচে থাকতে পারে না। বাবা সেই ঘটনার পর পালিয়ে যায়। এরপর থেকে বাবার আর কোনো সন্ধান পাওয়া যায় না। কেউ তাকে দেখতে পায়নি। সে চলে যাওয়ার সময় হঠাৎ খেয়াল করে বাড়ির করিডোরের আলো একটি নির্দিষ্ট নিয়মে জ্বলছে এবং নিভছে। সে দ্রুত মোবাইল বের করে আলো জ্বলা নেবার সংকেতটি রেকর্ড করে। তারপর সে বুঝতে পারে এটি আসলে তার বাবা মর্স কোডের মাধ্যমে তাকে বার্তা পাঠাচ্ছেন। আসল ঘটনা ছিল, সেই ঘটনার পর তার বাবা অনেক দূরে পালিয়ে যাননি, বরং বাড়ির নিরাপত্তা ক্যামেরার নজরের বাইরে থাকা পথ ব্যবহার করে তিনি আবার সেই বেসমেন্টে ফিরে এসেছিলেন। আগের গৃহপরিচারিকার স্বামীর মতো তিনিও সেই অন্ধকার বেসমেন্টে লুকিয়ে থাকতে শুরু করেন। রাতে সবাই ঘুমিয়ে গেলে তিনি গোপনে বেরিয়ে খাবার সংগ্রহ করতেন। বাকি জীবন তাকে সেই অন্ধকার বেসমেন্টেই কোনোভাবে বেঁচে থাকতে হয়। তার ছেলে যখন এই সত্য জানতে পারে, তখন সে দ্রুত বাড়িতে ফিরে গিয়ে মাকে বিষয়টি জানায়। বাবাকে নিয়ে তার মনে গভীর কষ্ট এবং আকুলতা তৈরি হয়। সেই রাতে সে একটি স্বপ্ন দেখে। স্বপ্নে সে অনেক ধনী হয়ে গেছে। সে সেই পুরনো বাড়িটি কিনে নিয়েছে, তারপর বেসমেন্ট থেকে বাবাকে উদ্ধার করে বাইরে নিয়ে এসেছে। কিন্তু সেটি ছিল শুধুই একটি স্বপ্ন। স্বপ্নের জগতে যে দারিদ্র্য ও সম্পদের মাঝের দেয়াল কয়েক মুহূর্তেই পেরিয়ে যাওয়া যায়, বাস্তব জীবনে সেই দেয়াল এত সহজে অতিক্রম করা সম্ভব নয়। কখনো কখনো একজন মানুষ পুরো জীবন চেষ্টা করেও সেই ব্যবধান পার হতে পারে না। আর এভাবেই গল্পটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।